শুধু আজকের জন্য 7ই নভেম্বর ঈশ্বরের ইচ্ছাকে অনুভব করা। আমি মন থেকে মেনেছিলাম যে উচ্চতর শক্তি আমার প্রকৃতিস্থতা ফিরিয়ে আনতে পারেন। তাই আমি ঈশ্বরের ইচ্ছা কি তা নিয়ে গবেষণা করার চেষ্টা বন্ধ করে দেব, আর জীবনে যা যা আছে, যেরকম আছে সেভাবেই সেগুলিকে মেনে নেব এবং কৃতজ্ঞ থাকব। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 198। যত আমাদের নেশামুক্তর সময় বাড়ে, আমাদের জন্য উচ্চতর শক্তির কি ইচ্ছা সে ব্যাপারে আমরা আর সবজান্তা হওয়ার চেষ্টা ততই কম করি, আর সেটা জানবার প্রয়োজন ততই কমে যায়। আমাদের উচ্চতর শক্তির ইচ্ছার ব্যাপারটা তখন আর জানার জিনিস থাকে না, সেটা অনুভব করার বিষয় হয়ে ওঠে। আমরা সততার সঙ্গে 11 নম্বর পদক্ষেপটির চর্চা করে যাচ্ছি, কিন্তু আমরা উচ্চতর শক্তি কি ইশারা করছেন তা না খুঁজে নিজেদের ভেতরের প্রজ্ঞা ও অনুভূতির উপর বেশি ভরসা করতে শুরু করি। কিভাবে চললে আমার আত্মা বেশি স্বস্তি পাবে সেটা নিজে অনুভব করে বুঝবার চেষ্টা করি। কয়েক বছর নেশামুক্ত থাকার পরে যেটা আমরা খানিকটা বুঝতে পারি সেটা হলো যে কখন আমরা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছি। যখন আমরা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে চলি তখন আমাদের অন্তরে সেই পুরনো অস্বস্তিকর অনুভূতিটা আবার ফিরে আসে। ওই অস্বস্তিকর অনুভূতি আমাদেরকে সাবধান করে দিচ্ছে যে যদি আমরা এই পথে চলতে থাকি তাহলে আগামী দিনে এমন কিছু হবে যে আমাদের রাতের ঘুম ছুটে যাবে। এই অনুভূতিগুলি খেয়াল করা উচিত, কারণ এগুলি আমাদেরকে ধরিয়ে দিচ্ছে যে আমরা উচ্চতর শক্তির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করছি। আমাদের 11 নম্বর পদক্ষেপ আমাদের পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আমরা যে প্রার্থনা ও ধ্যান করছি তার আসল লক্ষ্য কী। এর লক্ষ্য হলো আমাদের উপলব্ধ ঈশ্বরের সাথে আমাদের সচেতন সম্পর্ক আরও উন্নত করা, আমাদের জন্য আমাদের উচ্চতর শক্তির ইচ্ছার কি তার স্পষ্ট ধারণা লাভ করা এবং সেই ইচ্ছাকে কাজে পরিণত করার জন্য শক্তি অর্জন করা। আমরা অনুভব করার মাধ্যমেই ঈশ্বরের ইচ্ছাকে সবচেয়ে পরিষ্কারভাবে বুঝতে পারি, কোনো সংকেত বা কথার দ্বারা নয়, এবং এই অনুভূতিটাই সঠিকই হয়। শুধু আজকের জন্য আমি আমার জন্য উচ্চতর শক্তির কি ইচ্ছা তা জানার জন্য এবং তা পালন করার জন্য যে শক্তি প্রয়োজন তার জন্য প্রার্থনা করব। আমি আমার অনুভূতিগুলোর দিকে মনোযোগ দেব এবং যে কাজ সুন্দর অনুভূতি আনবে বলে মনে হবে সেই কাজ করব।